পৌনে ২,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত রেলপথে দিনে চলছে মাত্র একটি ট্রেন। রেলের আয় বাড়ানো ও মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিতের নামে এই প্রকল্প এখন রাষ্ট্রীয় অর্থ অপচয়ের এক দৃষ্টান্তে পরিণত হয়েছে। জনদুর্ভোগ কমানোর স্বার্থে রেলপথটি দ্রুতই ঢাকার সঙ্গে সংযুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাবনা থেকে নবী নিওয়াজের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। শেকড় থেকে শিখরে। ১৬ বছর আগে একনেক সভায় অনুমোদন পায় ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের নতুন রেল লাইন নির্মাণ প্রকল্প। প্রকল্পের প্রাথমিক ব্যয় ৯৮৩ কোটি টাকা ধরা হলেও চূড়ান্ত হিসাবে দাঁড়ায় প্রায় ১,৭১৫ কোটি টাকা। রাজস্ব আয় বৃদ্ধি, উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজ করা এবং আঞ্চলিক রেল কানেক্টিভিটি স্থাপনই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। অথচ ২০২০ সালের জানুয়ারিতে এই রুটে চালু হয় ঢালারচর এক্সপ্রেস নামে একটি মাত্র ট্রেন। ট্রেন চালু হলে অবশ্যই আমাদের যে সাধারণ মানুষের জন্য অবশ্যই ভালো হবে, পাশাপাশি এখানে কর্মসংস্থান বাড়বে। সকাল সন্ধ্যা একটা ট্রেন, রাত ৮টায় ট্রেন আসে আর সকাল ৮টায় ট্রেন চলে যায়। এই তো ট্রেন দিচ্ছেন, তাহলে এত টাকা পয়সা খরচ করে কি লাভ? বিপুল অর্থ বিনিয়োগ করা এই রেলপথে একাধিক ট্রেন চলাচলের পাশাপাশি ঢাকার সঙ্গেও যোগাযোগ স্থাপনের দাবি এলাকাবাসীর। ঢাকা থেকে যদি পাবনাটা ট্রেন দেয়, তাহলে পাবনার মানুষ ঢাকা দিনে যাতায়াত করতে পারবে এবং তাদের জন্য সুবিধা হবে। যদি আমাদের পাবনা টু ঢাকা একটা ট্রেন দেয়, আমাদের পাবনাবাসীর জন্য অনেক উপকার হবে। আমাদের ঢাকায় যাতায়াত করা, ব্যবসা বাণিজ্য সবকিছু সম্প্রসারণ করা সম্ভব। পাবনায় রেলমন্ত্রী এক মতবিনিময় সভায় চলতি বছরেই পাবনা ঢাকা রেল যোগাযোগ স্থাপনের আশ্বাস দিলেও বরাবরের মতো দায়সারা জবাব দেন পাকশি রেল কর্তৃপক্ষ। এই বিষয়ে আরো বিশদ যদি কোনো প্ল্যানিং থাকে, সেটা আমরা এখনো ওইভাবে আমরা কোনো ইনস্ট্রাকশন পাই নাই, তবে একটা ট্রেন চলবে এটা আমরা জানি আর কি। জামান আশরাফ, জিটিভি নিউজ।